Good evening, hello everyone. Welcome to Tranquil at 60. I hope you are all fine and keeping in good health. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা শরীর সবাইকার ভালো আছে। তো আমি একটা রিক্যাপ হিসেবে এক ভিডিওটা করছি আমার রিসেন্ট ট্রিপ কিছুদিন আগে যেটা করেছিলাম, যেটা বেলগাম থেকে গয়া হয়ে আয়োধ্যা হয়ে সব যে ঘুরে এসেছি, ওইটা আমি একবার রিক্যাপ করছি। সেই ভিডিওটা একবার আপনার সাথে রাখছি, সব কিছু একটু ডিটেলসে বলে দিচ্ছি, সেইটা একটু শুনে নিন। আর কথা হচ্ছে যে আমি যে স্টার্ট করেছিলাম আমি বেলগাম থেকে ট্রেন ধরেছিলাম সন্ধেবেলা। তো ফার্স্ট ডে আমার বেলগাম থেকে যেটা হয়েছিল সেটা হলো গেল বাই ট্রেন টু পুনা, বেলগাম পুনা একটা ট্রেন। অনেক ট্রেন আছে, কিন্তু আমি একটা আমার সুবিধা মতন ট্রেন ধরেছিলাম বেলগাম টু পুনা। তো সেই ট্রেনটার থেকে আমাকে নামতে হয়েছে পুনায় প্রায় 2-2:30 সময়, ভোরবেলা বা রাত্রিবেলা বলতে পারেন, বা ভেরি আর্লি মর্নিং বলতে পারেন। সো এটা আবার 2-2:30। যেহেতু আমার বেশিরভাগ পুরো ট্রিপটাতে এসি টিকিট পেয়েছিলাম, বা আবার একটা জায়গায় পাইনি, সেটা বলবো, সেটা আমার প্রবলেমটা কি ফেস করেছিলাম আমি সেটাও বলে দেবো আপনাদের। তো সেটা বলতে গিয়ে পুনাতে আমি যখন নেমেছি, তখন পুনা থেকে আমি গেছি অ্যাট 6:30 ফ্রম পুনা, আর্লি মর্নিং। আমি যে ট্রেনটা ধরেছি সে পুনা থেকে গয়া যাওয়া যায়। তো সেই ট্রেনটা আমি ধরেছি, যেটা অনলি অন ফ্রাইডে। তো আমি থার্সডে এখান থেকে ট্রাভেল করেছিলাম, ফ্রাইডে মর্নিং আমি ওই ট্রেনটা ধরে আমি গয়া গেছি, যেটা গয়া পৌঁছয় 9:40-তে মর্নিং at 9:40, ডিপার্চার ফ্রম পুনা at 6:30 in the morning next day. So one night in the train. তো নেক্সট ডে সকালবেলা 9:40-এ পৌঁছে, অলমোস্ট ইন টাইম। আমার কোনো অসুবিধা হয়নি, 2-4 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি খুব ভালো মতন সময় মতো পৌঁছেছি। সো নো প্রবলেম। তারপরে আমি ওখান থেকে গেছি হচ্ছে যে আপনাদের স্টেশন থেকে। আমি ওখানে অ্যারেঞ্জমেন্ট আগে করে রেখেছিলাম, পুরোহিত মশাই বা যাদের লাগে আমি সেই অ্যারেঞ্জমেন্টটা করে রেখেছিলাম। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আমি ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি, ওখান থেকে 150 রুপিস শুধু আমার অটো ভাড়া লেগেছে। আমি ওখান থেকে চলে গেছি ওই আশ্রমে, যেখানে আমি আমার সব মা বাবা আর সব বয়স্করা যারা এখন নেই এই জগতে, তাদের সবাইকার নামে আমি পিণ্ডদান করতে গেছিলাম। উদ্দেশ্যটা মেন ওইটাই ছিল। কিন্তু যেহেতু অত দূর গেছি আমি বেলগাম থেকে, আমার অনেকটা দূর, অনেকটা খরচা, অনেকটা ট্রাভেল। তো সেই জন্যে আমি আরেকটু কিছু কভার করে নিয়েছি, যেটা আমি বলছি আপনাদের এই ভিডিওতে। তো আমি ওখানে গয়াতে গেছি। গয়াতে আমি সেদিনকে সকালবেলা আমি গয়ার যে গঙ্গার ধারে মন্দিরে ওখানে যে কিছু হয় সব পিণ্ডদানের সবটা আমি সেরেছি। আমার প্রায় 10,000 টাকা মতন লেগেছে টোটাল মানে পিণ্ডদান যেটা ওকে বলে, টোটালি নেওয়া দেওয়া থওয়া যা কিছু আছে টোটালি। প্রত্যেকটা পূর্বজন, প্রত্যেকটা বাপ ঠাকুরদাদার মানে দু পিঢ়ি 3 জেনারেশন আগেকার সব নিয়ে, তাদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ মা বাবার কথা হয় সেইটা, রিলেটিভসদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, চেনা অচেনার মধ্যে, বা কোনো রকম কোনো মানে আমার আত্মীয়তা নেই, কিন্তু আমার যেখানে আমি থেকেছি এত বছর ধরে, সেখানে যদি কোনো হয়ে থাকে কারোর কোনো কারণে মৃত্যু, সেই তাদের নামেও একটা হয়। নাম নেওয়ার প্রয়োজন নেই, ওরা জানে যে কী নাম দিয়ে করতে হয়, ওরা জানে। সবাইকার নাম বলার প্রয়োজন নেই, কেননা আমরা অনেকেই নাম মনে রাখতে পারি না এখন, আমাদের লেখাও নেই, আমরা মনেও রাখতে পারবো না। তো সেটা করে ইভেন আমি যেটা দেখলাম, আমি জানতাম না, এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রাণী যদি আপনি পুষে থাকেন, পেট হিসেবে যদি পুষে থাকেন, এরকমও যদি কারোর মৃত্যু হয়ে থাকে, কোনো বেড়াল, কোনো কুকুর বা কিছু, উনি পুরোহিত মশাই বললেন যে ইভেন গাছপালা, যে আপনার হাতে গাছপালা যে কাটা হয়েছে বা গাছ মরে গেছে যদি হয়েও থাকে, সেগুলোর মধ্যেও প্রাণ আছে, তো তাদের নামেও করতে হয়। তো সেইটা
ওরা সেটা জানে যে ফুল গাছ গাছ কী গাছ সেইটা একটা ওদের ভাষায় যে গাছটা হবে সেই হিসেবে ওরা, বা একটা কমন একটা নাম হবে সেই নামে ওরা উনি করে দিলেন আমাকে পুরোহিত মশাই। তো আমার বলতে চাই, ইন শর্ট বলতে চাই যে এভরি ডিটেল, পিণ্ডদানের যে এভরি ডিটেল, যে কোনো মধ্যে যা কিছুর মধ্যে যে প্রাণ থেকে থাকে সেইটার যদি কোনো রকমের যদি কোনো হয়ে থাকে মৃত্যু, আমার জানা অজানার মধ্যে যদি হয়ে থাকে সেইটাতেও ওইটা কভারেজ হয়। তো সেইভাবে এইটা হয়েছে। তো সেই জন্যে আমি খুব মানে একটা নতুনত্ব আমি দেখলাম, জানতাম না। আর আরেকটা কথা হলো যে আমার খুব মনে আনন্দ পেলাম, ভালো লাগলো এই জিনিসটা করে, যে আমি আমার এটা জীবনের এটা ফার্স্ট অ্যান্ড লাস্টই বলতে পারেন। কেননা এটাতেই জন্ম আর মৃত্যুর মধ্যেই একটা জিনিসই আছে, যেটা ছেলে বা মেয়ে তাদের মা বাবার থেকে আরম্ভ করে সবাইকে করে দেওয়াটা একটা বিশাল একটা মন শান্তি বা সব কিছু, গৃহশান্তি বা সব কিছুর বিষয়। তো সেইটা আমি করলাম, আমার আনন্দ হয়েছে। তো সেদিনকেই আমি রাত্রিবেলা আমার হয়ে যাওয়ার পর দুপুরবেলা আমি গেলাম বুদ্ধগয়া হচ্ছে 15 কিলোমিটার দূরে। তো ওখানে ওয়ার্ল্ড হেরিটেজে যে মন্দিরটা আছে বুদ্ধগয়াতে, বুদ্ধ মন্দির, সেইটা আমি দেখলাম। যেখানে এখনও বলে যে বোধি ট্রি যেটা আছে ওইটা এখনও আছে, ওর নিচে সবাই যারা বুদ্ধিজম ফলো করে তারা সবাই প্রে করছিল। ওদের একটা প্রথা আছে, একটা নিয়ম আছে, সেইভাবে ওরা প্রে করছিল। কোনো রকমের বিশেষ আওয়াজ নেই, বিশেষ কিছু নেই, হালকা একটা আওয়াজ পাবেন ওদের মন্ত্র পড়ার মধ্যে, বা বেশিরভাগ সময়টাই মানে খুব সাইলেন্ট এরিয়া, খুব পরিবেশটা ভালো, খুব ভালো ওখানে। কিন্তু গাছটা বলে আছে, অত প্রাচীন গাছটা আছে কিনা জানি না, বা ওরা বলতে যে ওই স্থানটা তো আছে, ওই স্থানটার জন্য ওইখানে ওইভাবে ওরা মেডিটেট করে যারা বুদ্ধিজম ফলো করে। আমি এটার বিষয়ে বুঝি না অনেকটাই, তো সেটা আমি বলে লাভ নেই। এটা হচ্ছে আমার গাছের আমি যেখানে থাকি আমার বেলগাছ, এটা আমার মায়ের পোতা বেলগাছে বেল হয়েছে, সেই জন্য ছবিটা দেখিয়ে দিলাম। তো সেইটা হলো কথা। আর তার মধ্যে হচ্ছে যে ভালো লাগলো, ওটা করলাম। ওটা করে তারপরে রেস্ট নিয়ে তারপরে রাত্রিবেলা 9টার পরে আমার রাত্রিবেলা ট্রেন ধরলাম। আমি যেটা হাওড়া জম্বুতাবাই যায় সেই ট্রেনটা ধরলাম, কানেক্টিং ট্রেন ওইটাই ছিল আমার। তো সেই কানেক্টিং ট্রেনটা আমি ধরে আমি অযোধ্যায় নেমে গেলাম। ওটা হয়ে যায় বারাণসী প্রয়াগরাজ হয়ে যায়, কিন্তু আমি অযোধ্যা আমার যাওয়ার ছিল, রাম মন্দির দর্শন করার ছিল। আমি রাম মন্দির দর্শন করলাম, ওটাও খুব ভালো লাগলো, কিন্তু আমার বেশি সময় লাগেনি। কেননা যাই হোক, আমার বলতে পারেন যে আমার 2 ঘন্টার মধ্যে 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে স্টেশন থেকে বেরিয়ে 2.5 ঘন্টার মধ্যেই আমার মানে হেঁটে মন্দির অবধি গিয়ে প্রায় যাতায়াতের মধ্যে 1 কিলোমিটার স্টেশন থেকে অযোধ্যার এন্ট্রেন্সটা রাম মন্দিরের এন্ট্রেন্সটা প্রায় 1 কিলোমিটার, তারপরে ওই এন্ট্রেন্স থেকে প্রায় 1 কিলোমিটার রাম প্রতিষ্ঠা হয়েছে ওইখানে 1 কিলোমিটার, এসব করে ওখানে ব্যাগেজ রাখার, জুতো রাখার, ব্যাগ রাখার অনেক রকমের অনেক ব্যবস্থা আছে। পেইড রাখতে পারেন আর ফ্রিতেও রাখতে পারেন, অনেক রকম আছে। সব জায়গায় আপনাকে গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। তো সেইটা করে আমি প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমি পুরো কমপ্লিট করে তারপরে আমি ওখান থেকে দুপুরবেলা আমার একটা ট্রেন পেলাম, কানেক্টিং ট্রেন। সেটাতে আমার রিজার্ভেশন ছিল না, আমাকে এমনি টিকিট কেটে উঠতে হলো। তো সেইটা আমি এলাম অযোধ্যা থেকে, আমি এলাম বারাণসী, কাশী বেনারস যেটা বলে সেটা হচ্ছে, আমি সেখানে এলাম। আর ওখানে আমি 1 নাইট হল্ট করলাম কাশী বেনারস। আমি প্রায় পৌঁছে গেলাম সন্ধে 6টা নাগাদ। আমি ওখানে হোটেল নিলাম, হোটেল নিয়ে আমি চলে গেলাম ঘাটে আমি আরতি কিছুটা পেলাম, কিছুটা আরতি করতে পারলাম। সন্ধে হয়ে গেছিলো যেতে যেতে, সব কিছু মানে অতটা স্টেশন থেকে গিয়ে ওখান থেকে প্রায় 150 টাকা অটোতে দিয়ে তারপরে হোটেলে আমি পেয়েছি মোটামুটি অ্যাবাউট 1200-1400 টাকার মতন একটা হোটেল পেয়েছি। জাস্ট অ্যাবাউট সিম্পল, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, অ্যাটাচ সব কিছু।
আপনি যে দামে চাবেন সেই দামে পাবেন, আপনি 5,000 টাকার দামেরও পাবেন, কোনো অসুবিধা নেই। ওখানে ঘাটের কাছেই পাবেন, অনেক বড় বড় হোটেল আছে। তো ওখান থেকে তো আমি ভিডিওগুলো পোস্ট করেছি, দেখে নেবেন। ওখান থেকে ঘাটের আরতিটা পেলাম, তারপরে নৌকো করে বোট করে যে পার হেড 100 টাকা নেয়, সেটা করে কি 100 টাকা, কেউ কেউ 200 টাকা এরকমভাবে নেয়, ডিপেন্ড করে কতটা প্যাসেঞ্জার ওরা পায়, সের উপরে নির্ভর করে। সেইটাতে গঙ্গাতে ভিডিও তুলেছি, আমি পোস্ট করে দিছি আপনাদের, তো সেগুলো হয়েছে। তারপরে লাইট অ্যান্ড সাউন্ডের একটা চলছিল, সেটা দেখেছি। সেটা দেখে তারপরে রাত্রির 11টা অবধিও মন্দির খোলা থাকে বলে আমি একটা অটো নিয়ে আমি সংকট মোচন, হনুমান মন্দির, দুর্গা মন্দির, অমুক তো সবগুলো দেখে নিয়েছি। কিন্তু বেশি ফটো আমি পোস্ট করতে পারবো না, কেন বেশিরভাগ জায়গায় 90% জায়গায় ওখানে ফটোগ্রাফি অ্যালাউড না, মোবাইল অ্যালাউড না। তো যাই হোক, কাশী বিশ্বনাথ মন্দির হোক, ওই দেবী মন্দির হোক, হ্যাঁ, তো সবগুলো ওগুলো গেছি, কিন্তু ফটো তোলা যাবে না, তো আমি পোস্ট করতে পারবো না ওগুলো। তো কিন্তু বলে দিয়েছি আমি ভিডিওতে নামগুলো। তো এই সব করে আমি নেক্সট দিন একটা নাইট হোল্ড করে নেক্সট দিন আমি ট্রেন ধরে সকাল 9:30টার সময় ট্রেন ধরে আমি চলে এসেছি প্রয়াগরাজ। আচ্ছা, তো অযোধ্যা থেকে ফার্স্ট গয়া বুদ্ধগয়া থেকে অযোধ্যা থেকে কাশী বেনারস থেকে প্রয়াগরাজ। তো প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম যেটা আছে সেখানে গেলাম। সেখানেও এইসব ক্যামেরা ভিডিও টিডিওর অনেক অসুবিধা আছে, তো সেই জন্য আমি একটা অটো ভাড়া করেছিলাম। আমার ব্যাগেজ সব অটোতে রেখে আমি ওখানে গেছি। ওখানে গঙ্গার যে ইয়েটা নিতে হয় ওটা আমি করেছি, করে ত্রিবেণী সঙ্গম থেকে আমি ফেরত এসেছি। এসে আমি এটা আমার প্রায় 3-4 ঘন্টার মতন আমার কভারেজ হয়ে গেছে, 4 ঘন্টা মতন, 4-4.5 ঘন্টার পর আমার ওখান থেকে, যেহেতু আমি পৌঁছেছিলাম 12টা নাগাদ দুপুর, তো আমার 4-4:30 সময় আমি চলে এসেছি প্রয়াগরাজ চৌকি স্টেশন। কিন্তু বারাণসীর থেকে যেটা যায় ওটা হচ্ছে সেটা প্রয়াগরাজ রামঘর স্টেশন, ওটা যায় ওখান থেকে। কিন্তু আমি যেখান থেকে আবার ট্রেন ধরলাম নেক্সট কানেক্টিং ট্রেন টু বেলগাম, সেটা আমাকে ইটারসি আসতে হবে বলে আমাকে ওখানে উঠতে হলো ট্রেনে। হচ্ছে সেটা যে প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে, সেটা প্রায় 10-12 কিলোমিটার থেকে দূর, বেশি শহরের থেকে। তো যাই হোক, আমি ওই প্যাকেজ সিস্টেমই আমি করে নিয়েছিলাম, আমার সাথে কোনো অসুবিধা হয়নি। ওখানে ভালো ব্যবহার পেয়েছি অটোর ড্রাইভারের থেকে, তো কোনো রকম অসুবিধা হয়নি। আর কোনো রকমের আমার অসুবিধা কোনো রকমভাবে কোনো বিঘ্ন অসুবিধা কোনো জিনিস হারায়নি, কোনো জিনিস আমার লোকসান হয়নি, কোনোটাই হয়নি। তারপরে আমি চলে এসেছি ওই ট্রেনটা প্রয়াগরাজ চৌকির থেকে আমার ট্রেন ছিল সন্ধেবেলা 5:30টার সময়, সেটা লেট করেছে 6:30টার সময় এসেছি আমি। 6:30টার সময় থেকে আমি তারপরে এসে গেছি আপনার বলতে পারেন ইটারসিতে, যেটা ছিল আমার কানেক্টিং ট্রেন। সেই কানেক্টিং ট্রেনটা ছিল আমার ভোর 4টের সময়। তো আমি ইটারসিতে পৌঁছে গেছি রাত, দেরি করেছে বলে আমি পৌঁছে গেছি 3টের সময়। অ্যাকচুয়াল টাইম হচ্ছে 2:10 মনে হচ্ছে, আর 3টের সময় পৌঁছেছি, 3:15 সময়। কিন্তু 4টের সময় কি 4:30 20-25 কারেক্ট টাইম যেটা হচ্ছে ট্রেন নিজাম গোয়া এক্সপ্রেস, যেটা সেই ট্রেনটার আমার স্লিপার ক্লাসের টিকিট ছিল, আমি এসি টিকিট পাইনি। সেইটা আমি পরে বুঝলাম যে এটা আমি খুব বড় মস্ত ভুল করেছি। কেননা ওই দিকে ট্রেনটা আমি পুরো সব কিছু বুঝলাম যে ওই দিকে যখন ট্রাভেল করবেন নর্থের দিকে, ওই ইস্ট টু নর্থ বা বম্বে টু নর্থ, এইসব সাইডে এইগুলো বেশিরভাগ ট্রেন অনেকটা স্লিপার ক্লাসে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিক মতন আরামে আপনি ট্রাভেল করতে পারবেন না, আপনার ডিস্টারবেন্স হবে। কিন্তু ইটারসিতে যেটা আমি ফেস করলাম, সেইখানে আমি দেখলাম যে ওখানে শুধু 2 কি 3টে এস বগি ছিল। তো এস বগিতে আমি উঠতেই পারিনি। তখন ভোর 4:30 ওখানে কনস্টেবল ছিল, সিআরপি ছিল 2জন, তারাও দরজা ধাক্কা দিয়ে দরজা খুলতে পারেনি। ভেতরের সব যারা উইদাউট টিকিট বা প্যাসেঞ্জার টিকিটে উঠেছেন তারা কোনো মতেই দরজা খুললো না। ওখানে 10-15 মিনিট স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন, কিন্তু খোলেনি। তারপরে যেহেতু আমার শিডিউল পুরো চেঞ্জ হয়ে যাবে আর আমার অসুবিধা হয়ে যাবে বলে আমি এসি একটা দরজা ধাক্কা দিয়ে এসি কম্পার্টমেন্টে 3 টায়ার 3rd এসিতে উঠতে পেরেছি।
তো তারপরে কাহিনি হচ্ছে যে আমাকে পুরো ট্রাভেল করতে হচ্ছে ওটাতে। তো যাই হোক, টিটি এসছে যখন সকালবেলা, কিন্তু টিটিও ওই দরজা খোলাতে পারেনি। আমি যেই এসিতে উঠেছিলাম তার মধ্যেখানে প্যান্ট্রি কার ছিল, প্যান্ট্রি কার থেকে গিয়ে টিটি নিয়ে গেল আমাদের কয়েকজনকে, যারা আমাদের স্লিপার ক্লাসের টিকিট ছিল, কনফার্ম ছিল, কিন্তু ওই দরজাই খোলেনি। প্যান্ট্রি কার দিয়েও দরজা খুলতে পারেনি, কোনো দিক দিয়েই জলটা খুলতে পারেনি, কোনো স্টেশন দিয়েও খুলতে পারেনি, কোনোটাই পারেনি। ওরা কিছুতেই ঢুকতে দেয়নি, কোনো পুলিশ, কোনো টিসি, কেউ পারেনি। তো ওটা একটা হচ্ছে আমার সবচেয়ে অভিজ্ঞতার মধ্যে এমন একটা, কিন্তু অসুবিধা হয়নি। আমাকে টিটি সেটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা করে দিয়েছে, একটা অল্প টাকা দিয়ে একটা কেটে। আমি যেহেতু আমি দিনে ট্রাভেল করেছি, আমি রাত ডিমেন ট্রাভেল করলেও আমি রাত 2-2:30টার সময়, অ্যাকচুয়ালি 1 o'clock, রাত 1টার সময় আমার বেলগাম পৌঁছবার কথা, কিন্তু আমি পৌঁছেছি আর রাত 2:30টার সময়। তো যাই হোক, এসিতে বসেই এসছি, কিন্তু বসে আসতে হয়েছে। আমি কোনো শুতে পাইনি, কোনো শোয়ার জায়গা পাইনি, কেননা টোটালি প্যাক ছিল। আর আমাকে টিসি মানে কোনো রকম ব্যবস্থা করে দিতে পারেনি, আর অনেককেই পারেনি। তো সেরকমই ওরা যারা যেখানে পেরেছে বসেছে, নয়তো প্যাসেজে বসেছে, টয়লেটের কাছে বসেছে। হ্যাঁ, এরকমভাবে অনেকে ট্রাভেল করেছে, কিন্তু তারা অনেক জায়গায় নেমে গেছে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা ট্রাভেল করে নেমে গেছে। কিন্তু আমার ট্রাভেল টাইমটা অনেক বেশি ছিল, কারণ ইটারসির থেকে বেলগাম আমার কভারেজটা অনেকটা সময়, মোর দেন অ্যাবাউট, আপনি বলতে পারেন যে 20-22 ঘন্টার মতন আমার সময় ওটা। তো সেই জন্যে আমি রাত 2:30টার সময় আমি এসে পৌঁছেছি। এই অভিজ্ঞতা হলো যে টিসিও বললো যে কোনো সময় এই সব দিকে, নর্থের দিকে, ইস্টের দিকে, নর্থের দিকে কোনো সময় স্লিপার ক্লাসে ট্রাভেল আপনারা করবেন না। এটা আমি বারবার একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। সব সময় এসি টিকিটেই ট্রাভেল করবেন। তাও যদি আপনারা একটুখানি ডিস্টারবেন্স পান, টিসি কিছুটা সলভ করতে পারবে, সিআরপিএফ কিছুটা সলভ করতে পারবে, কিন্তু আপনার স্লিপার ক্লাসের টিকিট তো আপনি অলমোস্ট যদি ঢুকতেও পারেন, আপনাকে বিরক্ত করে, আপনাকে নাজেহাল করে দেবে, আর আপনাকে বেরিয়ে যেতে হবে। তো সেইটা মনে রাখবেন, তো সেইভাবে ট্রাভেল করবেন। বাকি আমার কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়নি, একদম ফ্যান্টাস্টিক আমি ঘুরেছি। হ্যাঁ, আমার মন মতন আমি পুরো আমার শ্রাদ্ধ পিণ্ডদানের কাজটা করতে পেরেছি। রাম মন্দিরের দর্শন হয়ে গেছে, কাশী গঙ্গার দিকে, প্রয়াগরাজের দিকে গঙ্গার স্নান হয়ে গেছে। হ্যাঁ, তো আমার একটা মনে যেটা ছিল, আমি পুরো সম্পূর্ণ খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। একটা সাধারণ একটা লাস্ট ট্রেনের একটা ওইটা একটা ছাড়া আপনি বলতে পারেন যে টোটালি আমি খুব স্যাটিসফ্যাক্টরিলি করেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ইভেন আমার স্লিপার ক্লাসে আমি উঠতে না পারলেও আমি যাই হোক, আমার মানে খুব লাকি যে আমি এসিতেই, স্লিপার ক্লাসের অলমোস্ট স্লিপার ক্লাসের টিকিটেই এসিতে বসে এসেছি। সবার জায়গা পাইনি, কিন্তু বসে আমি কমপ্লিট করতে পেরেছি, সুস্থভাবে ফিরতে পেরেছি। এইটাই আমার অনেক মা বাবার আশীর্বাদ, আমার গুরুদের আশীর্বাদ। তো সেই জন্যে আমি একটা ভিডিওটা করলাম। তো আপনারা লাগলে বা কি জিজ্ঞেস করতে হলে আপনারা কমেন্ট করবেন বা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তো আমি এখানে স্টপ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।